কৃষক এমন একটি শব্দ, এমন একটি মানুষ, যা আমাদের জীবনের সাথে এতটাই গভীরভাবে ছড়িয়ে আছে যে আমরা হয়তো কখনোই তা উপলব্ধি করি। যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করে, তাদের ঘামের ফোঁটা থেকেই আমাদের থালার খাবার আসে। অথচ আজও আমাদের সমাজের একটি অংশ তাদের কাজের অবমূল্যায়ন করে। আমরা কি কখনো ভেবে দেখেছি, যদি কৃষকেরা তাদের কাজ বন্ধ করে দেয় তবে আমাদের অবস্থা কি হবে? ঝড়ে ক্ষয়ক্ষতি, ঝড়ে শেষ হয়ে গেছে সব। হ্যাঁ চাচা, এই জমি গুলা কার? আমার ক বিঘা ধান লাগানো আছে আপনার? 5 বিঘা। 5 বিঘা ধান তো সব পড়ে গেছে দেখছি, সব শেষ। ঝড়ে সব শেষ হয়েছে। হ্যাঁ সব শেষ। ধানের তো দানা ভালো আছে, মাথা ভালো আছে। হ্যাঁ দানা শেষ, খুব ক্ষতি। খুব টেনশনে আছেন না? হ্যাঁ, খুব টেনশনে। খুব লোকসানে। খুব লোকসানে। হ্যাঁ। ধান, গম, শাকসবজি, ফলমূল এসবের কোনোটাই আমাদের ঘরে আসবে না। শুধু তাই নয়, দেশের অর্থনীতির চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। একজন কৃষক কিভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করে ফসল ফলায়, তা জানলে আমাদের হৃদয় সত্যি কেঁদে ওঠে। ধান কাটার সময়ের দৃশ্যটি ভাবুন। মাঠ ভরা সোনালী শীষ। এটি শুধু সৌন্দর্য নয়, এটি তাদের কঠোর পরিশ্রমের প্রতীক। আমরা যারা শহরে বসবাস করি, শহরে বসে আরামদায়ক জীবনে অভ্যস্ত, তারা কখনোই বুঝতে পারে না একজন কৃষকের জীবন কতটা সংগ্রামের। অথচ আমাদের টেবিলের প্রতিটি খাবারের পিছনে তাদের অবদান রয়েছে। আমাদের উচিত কৃষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা, তাদের জন্য ন্যায্য ফসলের দাম নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তি ও সহজ ঋণের ব্যবস্থা করা এবং তাদের সন্তানদের শিক্ষার সুযোগ দেওয়া। কৃষকের কাজ কোনোভাবেই ছোট নয়, এটি একটি পবিত্র দায়িত্ব যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে স্পর্শ করে। আসুন আমরা তাদের প্রতি সম্মান প্রদর্শন করি, তাদের পরিশ্রমকে স্বীকৃতি দিই আর সবার মাঝে ছড়িয়ে দিই এই বার্তা: কৃষক ছাড়া আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। কৃষক ছাড়া আমাদের কোনো ভবিষ্যৎ নেই। এটাই আমাদের দায়িত্ব, আমাদের মানবিকতা। আসুন কৃষকদের সম্মান দিই, আমাদের প্রকৃত নায়কদের সম্মানিত করি। কৃষকের জীবন যেন এক অবিরাম সংগ্রামের গল্প। যখন বৃষ্টির প্রয়োজন হয় তখন হয় খরা, আর যখন ফসল তুলতে প্রস্তুত তখন তারা প্রকৃতির সাথে লড়াই করে আমাদের জন্য খাবারের জোগাড় দেয়। কিন্তু তাদের জন্য কি আমরা কিছু করতে পারি? অনেক কৃষক নিজেদের পরিবারের জন্য পর্যাপ্ত খাবার জোগাড় করতে পারে, ঋণগ্রস্ত হয়ে কেউ কেউ জীবন। এটি আমাদের জন্য লজ্জাজনক এবং চিন্তা। কৃষি কাজ শুধু একটি পেশা নয়, এটি প্রকৃতির সঙ্গে মানুষের এক অবিচ্ছেদ সম্পর্ক। ফসলের মাঠের সবুজ চাদর, পাকা ধানের সোনালী রং এবং মাটির গন্ধ, এসব শুধু চাষাবাদের অংশ নয়, এটি আমাদের সংস্কৃতির ঐতিহ্য। এটি ফসল যখন মাঠ থেকে ঘরে আসে তখন শুধু খাদ্য নয়, সেটি পরিবারের আনন্দ আর শান্তি নিয়ে আসে। আমাদের অনেকেই মনে করি কৃষি কাজ শুধু গ্রামের মানুষের জন্য, কিন্তু আমরা ভুলে যাই গ্রাম আমাদের জীবনের ভিত্তি। যদি
গ্রাম শক্তিশালী না হয় তবে শহরের অস্তিত্বও ঝুঁকির মুখে। তাই আমাদের উচিত কৃষকদের প্রতি কৃতজ্ঞ থাকা এবং তাদের সম্মান দেওয়া। আমাদের সন্তানেরা যেন ছোট থেকেই শিখে কৃষকেরা আমাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে একজন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। আর যারা যারা আপনারা কৃষককে ভালোবাসেন, কৃষিকাজকে ভালোবাসেন, তারা অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আমি একজন কৃষকের সন্তান হিসেবে আমি কৃষিকাজকে অনেক ভালোবাসি এবং কৃষিকাজের যারা কৃষক তাদেরকে অনেক সম্মান করি। আমার ভালোবাসার দিক থেকে আমি এই কৃষিকাজকে ভালো লাগার দিক থেকে আমি এই ভিডিওটি করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা আপনারা কৃষিকাজ করেন, কৃষিকাজের সাথে নিয়োজিত, তারা আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আপনাদের ভালোবাসার অনুপ্রেরণাতে আমি যেন এই কৃষকের জীবন নিয়ে আরো গল্প বলতে পারি, কৃষকের জীবন নিয়ে আরো কথা বলতে পারি, আপনারা আমার জন্য দোয়া করুন। যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা আমার এই চ্যানেলটি ফলো করে দিবেন।